ঘণ্টাখানেক আগে কলকাতার সিপি এই এপিসি কলেজে যাদবপুরের এখানে তিনি এসেছিলেন এবং তারপর থেকে আমরা যেটা দেখতে পাই যে এখানের যে নিরাপত্তা ব্যবস্থাটা সেই নিরাপত্তা ব্যবস্থা সকাল থেকে এখানে জোরদার ছিল, কিন্তু সিপি ভিজিটের পর থেকে সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স একেবারে বাসে করে সেন্ট্রাল ফোর্স নামলো এখানে এবং তুমি দেখতে পাচ্ছ এপিসি কলেজের যে মেন গেট সেই মেন গেটের সামনে সেন্ট্রাল ফোর্স তারা যেমনটা দাঁড়িয়ে রয়েছেন এবং গেটের ডান দিকে রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গেটের ঠিক সামনে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং তারপর যে মেন গেট সেখানেও সেন্ট্রাল ফোর্স রয়েছে। অর্থাৎ বলা যায় যে এই যাদবপুরের এপিসি কলেজে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আগামীকাল এখানে ভোট গণনা হবে এবং ইতিমধ্যেই তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষায় এখানে 7টা বিধানসভার বারুইপুর সাব ডিভিশনের 7টা বিধানসভার এখানে ভোট গণনা হবে। তার মধ্যে যেমন রয়েছে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, এর পাশাপাশি রয়েছে সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কুলতুলি এবং জয়নগর। 7টা বিধানসভার ভোটের ফলাফলের ভাগ্য এখানে কিন্তু আগামীকাল নির্ধারিত হবে। আমরা দেখতে পেয়েছি যে সিপি ভিজিটের পর থেকে এখানে যে নিরাপত্তা ব্যবস্থাটা সেই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে, একেবারে জোরদার করা হয়েছে। সরাসরি সৌমিত্র সেই ছবি তুলে ধরছে, তুমি দেখাতে থাকো ছবি আমাদের সৌমিত্র। আমি এইবারে সরাসরি হলদিয়ায় চলে যাব। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন হলদিয়ায়, যে কাউন্টিং সেন্টারের সামনে বিটন রয়েছে। নন্দীগ্রাম বিধানসভার সেখানে কিন্তু ভোট গণনা কাল সকাল 8টা থেকে শুরু হতে চলেছে। তার আগের ছবিটা একবার দেখাও বিটন। একদম শুভ্রজিৎ, আমি এই মুহূর্তে রয়েছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল এবং এখানেই কিন্তু 3টে বিধানসভা কেন্দ্রের কিন্তু এখানে ভোট গণনা হবে আগামীকাল সকাল থেকে। এবং সেখানে যেরকম ভাবে তুমি নন্দীগ্রামে কথা বলে, কেননা নন্দীগ্রাম তুমি জানো যে শুভেন্দু অধিকারী সেখানে প্রার্থী রয়েছেন বিজেপির হয়ে এবং তার এক সময়ের যিনি তার সতীর্থ ছিলেন পবিত্র কল তার বিপক্ষে রয়েছেন। পাশাপাশি কিন্তু হলদিয়া বিধানসভারও এখানে ভোট গণনা হবে এবং পাশাপাশি কিন্তু মহিষাদল বিধানসভারও সেখানে ভোট গণনা হবে। আমি একবার তোমাকে বিটন থামাচ্ছি, সরাসরি শুনবো সিইও সাংবাদিকদের মুখোমুখি কি বলছেন। 459 কাউন্টিং হল আছে আমাদের, যে আমাদের অরিজিনাল পরিকল্পনা ছিল, যেটা সিঙ্গেল কাউন্টিং হল আছে 129 এন্ড ডাবল কাউন্টিং হল 2 কাউন্টিং হল যেটা আছে ওটা আছে 165। এর মধ্যে যেটা আছে এটা ডাবল কাউন্টিং হল ছিল, ফলটা যেটা হচ্ছে না। তো আমাদের যে সিঙ্গেল কাউন্টিং হল থেকে গেছে 129 and আমাদের যে আছে ডাবল কাউন্টিং হল থেকে গেছে 163। আপনার এসিস অ্যাসেম্বলি সিট উইথ দ্য লোয়েস্ট কাউন্টিং রাউন্ড এটা আপনার আছে 157 মেটিয়া ব্রুজ, 10টা রাউন্ডে হয়ে যাবে আপনার। 193 সপ্তাগ্রাম 10টা রাউন্ডে হয়ে যাবে। 103 বীজপুর 10টা রাউন্ডে হয়ে যাবে। 3টা অ্যাসেম্বলি সিট যেটা আছে 10টা রাউন্ড হয়ে যাবে, যেটা মেটিয়াবুল, সপ্তাগ্রাম और बीजपुर। আপনার যেটা আছে নাম্বার অফ ইটিবিবি কাউন্টিং হলস कल के जन 293, ফলটা হচ্ছে না। নাম্বার অফ পোস্টাল ব্যালট কাউন্টিং হলস 293, ফলটা হচ্ছে না। নাম্বার অফ কাউন্টিং অবজার্ভার্স আপনার আছে টোটাল আছে আপনার 533, যার মধ্যে আপনার 293 কাউন্টিং অবজার্ভার আছে, 163 অ্যাডিশনাল কাউন্টিং অবজার্ভার আছে এন্ড 77 পুলিশ অবজার্ভার আছে। এবার যেটা আছে আপনার প্রত্যেক হলে একজন কাউন্টিং অবজার্ভার থাকবে। আগে কি ছিল যে আপনার আমাদের 165 2 হল মধ্যে একটা অ্যাসেম্বলি সিট ছিল কাউন্টিং, ওটা একই কাউন্টিং অবজার্ভার থাকতো। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার ফাস্ট কাজ করার জন্য ক্লোজার সুপারভিশন और ট্রান্সপারেন্সি জন্য প্রত্যেক হলে একটা কাউন্টিং সুপারভাইজার মতলব রেখেছে অবজার্ভার। তো আপনার যত হল আছে অত এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।